আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার হাতে বা পকেটে কি এখন একটি স্যামসাংয়ের ফোন আছে? অথবা আপনার বাড়ির টিভি বা ফ্রিজটি কি স্যামসাংয়ের? যদি থাকে তবে আপনি কি বিশ্বাস করবেন যেই কোম্পানিটি আজ বিশ্বের সেরা সব স্মার্টফোন বানাচ্ছে তারা এক সময় শুকনো মাছ, শাক, সবজি আর লুডুস বিক্রি করত? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি সামান্য মুদি দোকান থেকে স্যামসাং আজকের এই বিশাল টেক জায়ান্টে পরিণত হলো। এই গল্পটি হার না মানার গল্প। এই গল্পটি জিরো থেকে হিরো হওয়ার গল্প। এই গল্পটি আমাদের সবার শোনা দরকার। স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা নাম ছিল লি বাইং চুল। সালটা ছিল 1938 সাল। কোরিয়ার একটি ছোট শহর দায়েগু। লি বাইং চুল নামের এক ভদ্রলোক মাত্র 30,000 ওন, যা তখনকার দিনে খুব সামান্য টাকা, নিয়ে একটি ছোট ট্রেডিং কোম্পানি খোলেন। দোকানের নাম দিলেন স্যামসাং সাংঘো। কোরিয়ার ভাষায় স্যামসাং মানে হলো 3টি তারা, যাকে আমরা বলি 3 স্টার। তিনি চেয়েছিলেন তার কোম্পানি আকাশে তারার মতো উজ্জ্বল এবং অমর হয়ে থাকুক। স্যামসাং সাংঘো মানে স্যামসাং গ্যালাক্সি। শুরুতেই এই কোম্পানিতে কর্মী ছিল মাত্র 40 জন, আর তাদের কাজ টেকনোলজি বা গ্যাজেট বানানো ছিল না। তারা মূলত শুকনো মাছ, স্থানীয় ফলমূল এবং লুডুস বিক্রি করত এবং চীনের কিছু এলাকায় রপ্তানি করত। ভাবা যায় আজকের গ্যালাক্সি ফোন বা দামি টিভি, তখন এর কোনো অস্তিত্বই ছিল না। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু 1947 সালের দিকে কোরিয়ান যুদ্ধ শুরু হলে তাদের ব্যবসায় বড় ধাক্কা লাগে। কিন্তু লি বাইং চুল হার মানেননি। তিনি ব্যবসা গুটিয়ে সিউলে চলে আসেন এবং যুদ্ধের পর নতুন করে শুরু করেন। এবার তিনি মাছ বা সবজি নয়, হাত দিলেন চিনি তৈরির কারখানায় এবং টেক্সটাইল বা কাপড় তৈরির ব্যবসায়। আপনি শুনলে অবাক হবেন, এক সময় কোরিয়ার সবচেয়ে বড় পশমি কাপড় তৈরির মিল ছিল এই স্যামসাংয়ের। এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ইলেকট্রনিক্সে তারা এলো কখন? আসল খেলা শুরু হয় 1969 সালে। স্যামসাং সিদ্ধান্ত নিল তারা ইলেকট্রনিক্স জগতে পা রাখবে। তখন অনেকেই হেসেছিল, বলেছিল যারা মাছ আর কাপড় বেচে তারা বানাবে টিভি। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে 1974 সালে তাদের প্রথম সাদা কালো টিভি বাজারে আনলো। এই টিভিটি প্রচুর বিক্রি হলো এবং স্যামসাং বুঝলো ভবিষ্যৎ এখানেই। গল্পের সবচেয়ে ড্রামাটিক পার্ট বা মোড় ঘোরানো ঘটনাটিতে যাওয়ার আগে একটা কথা বলি। ভিডিওটি বানাতে অনেক রিসার্চ করতে হয়েছে। যদি তথ্যগুলো আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তবে একটা রিকোয়েস্ট, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধু ভিডিওটি দেখে লাইক দিলেই আমি খুশি। চলুন আবার গল্পে ফিরে যাই। 1980 দশকে স্যামসাং মোবাইল ফোনের জগতে ঢোকার চেষ্টা করে। 1988 সালে তারা প্রথম মোবাইল ফোন বাজারে ছাড়ে। কিন্তু দুঃখের বিষয়, ফোন জঘন্য ছিল, কাজ করতো না ঠিক মতো। বাজারে তখন মটোরোলারদের দাপট ছিল। স্যামসাংয়ের ফোন কেউ কিনতেই চাইতো না। তখন কোম্পানির হাল ধরেছিলেন প্রতিষ্ঠানের ছেলে লি কুন হি। 1993 সালে তিনি বিশ্ব ভ্রমণে বের হয়ে দেখলেন দামি শোরুমগুলোতে স্যামসাংয়ের ফোন, টিভি ধুলো খাচ্ছে, কেউ কিনছে না, কারণ কোয়ালিটি খুব খারাপ। তিনি রাগে ফেটে পড়লেন। তিনি কোরিয়ায় ফিরে এসে তার ম্যানেজারদেরকে বললেন, স্ত্রী আর সন্তান ছাড়া নিজের সব কিছু বদলে ফেলো। 1995 সালে ঘটেছিল সেই ইতিহাসের বিখ্যাত ঘটনা। কোয়ালিটি খারাপ হওয়ার কারণে চেয়ারম্যান লি কুন হি প্রায় 1.5 লক্ষ ফোন এবং ফ্যাক্স মেশিন তার কর্মচারীর সামনে জড়ো করে তার নিজের হাতে আগুন ধরিয়ে দিলেন। সেই সব ফোনে
কর্মচারীরা চোখের সামনে তাদের বানানো পণ্যগুলো পুড়তে দেখলো। সেই দিন স্যামসাং প্রতিজ্ঞা করলো তারা আর সস্তা পণ্য বানাবে না, এখন থেকে তারা শুধু সেরা জিনিসটাই বানাবে। সেই আগুনের ছাই থেকে জন্ম নিল আজকের আধুনিক স্যামসাং। আজ অ্যাপেল এর আইফোন তাদের ডিসপ্লে বা চিপসেটের জন্য স্যামসাং এর উপর নির্ভর করে। বুরুজ খলিফা তৈরির কাজেও স্যামসাং এর একটি শাখা কাজ করেছে। মাছ বিক্রি দিয়ে শুরু করে আজ তারা দক্ষিণ কোরিয়ার মোট আয়ের 20% একাই নিয়ন্ত্রণ করে। তাই জীবনে আপনি এখন কোথায় আছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কোথায় যেতে চান। স্যামসাং যদি মাছ বিক্রি করে আজকের এই পজিশনে আসতে পারে, তবে সঠিক পরিশ্রম করলে আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।